যার কারণে আজকে দেখেন মুসলমান 2013 সালে ঢাকার ব্যস্ততম স্থান শাহবাগের মধ্যে তথাকথিত বিচার পাওয়ার নাম নিয়ে গণজাগরণ মঞ্চ কায়েম করে কিছু ব্লগার নাস্তিক মাথা চাড়া দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করেছিল। সেই সময়ের সরকার প্রশাসন তাদেরকে আশকারা দিয়েছিল। তাওহীদি জনতা সর্বোচ্চ পর্যায়ের আন্দোলন করার পরেও তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আজকে কালের আবর্তনে 2025 সালে এসে আমরা কি দেখতে পাচ্ছি? শাহবাগের গণজাগরণ মঞ্চ নাই, তাদের আন্দোলন নাই, তাদের লাকি আর ইমরান এই সরকার নাই, কিন্তু শাহবাগীদের দর্শন, তাদের চিন্তা চেতনা লালনকারী এক দল রয়ে গিয়েছে। যার কারণে আজকের এই সময়ও এই ইন্টারিম সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যখন মানুষ বৈষম্য দূর করার জন্য হাজারে হাজার প্রাণ দিয়েছে, তাওহীদি জনতা রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন করেছে, রক্তের উপর দাঁড়িয়ে যেই সরকার রাষ্ট্র পরিচালনা করছে, এমন সময়ও আল্লাহর রাসূলকে নিয়ে, স্বয়ং আল্লাহকে নিয়ে বাংলার জমিনে সাজ্জাদ ওরফে রাখাল রাহা নামক চরম পর্যায়ের বেয়াদব গুস্তাখে রাসূল আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করে চলছে, ঠিক কিনা ভাইরা? এই পরিস্থিতিতেও আজকের এই সময় পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আজকে বাদ জুমা বাইতুল মুকাররম সহ সারা দেশের জেলা শহর গলিতে তাওহীদি জনতার ব্যানারে বিচারের দাবিতে আন্দোলন হয়েছে। আজকের এই এলাকার মাহফিলের মঞ্চ থেকে শত শত তাওহীদি জনতাকে সাক্ষী রেখে জানিয়ে দিতে চাই, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারাই কথা বলেছে ইতিপূর্বে, সেই সময় থেকে নিয়ে 2025 সালের 21শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেককে খুঁজে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি জানি আমাদের এই হুঙ্কার, আমাদের এই সতর্কবার্তা মাহফিলের প্যান্ডেল পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, কার্যকর হবে না। কতদিন পর্যন্ত কার্যকর হবে না? যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে খেলাফা প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত গুস্তাখে রাসূলদের সর্বোচ্চ শাস্তি আমরা আশা করতে পারি না। শুধু দাবিবাদ জানানো পর্যন্তই ক্ষান্ত থাকতে হবে। এজন্য আমি আপনাদেরকে মেসেজ দিয়ে দিতে চাই, অন্তরের মধ্যে লালন করুন, স্বপ্ন জিয়ে রাখুন, স্বপ্ন দেখতে থাকুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ টুডে অর টুমরো গণতন্ত্রকে লাথি দিয়ে, রাজতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাওহীদি জনতা আল্লাহর জমিনে খেলাফা আলা মানহাজিন নবুওয়া, আল্লাহর পতাকা, কালেমার পতাকাকে উড্ডীন করবে ইনশাআল্লাহ। সেই দিন আমাদের স্বপ্ন পূরণ হবে, সেই দিন কোরআন সমাজে বাস্তবায়ন হবে। তবে এর আগ পর্যন্ত কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনকে মহাব্বত, কোরআনী প্রতিষ্ঠানকে মহাব্বত করা আমাদের দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, আছে না নাই? আরে যেই ব্যক্তি কোরআনকে মহাব্বতই করলো না, কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতই যে শিখলো না, সে আর কোরআনের জন্য সর্বোচ্চ ত্যাগ কিভাবে করবে? ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা? এই জন্য এমন একটা জেনারেশন আমাদের তৈরি করতে হবে, এমন একটা প্রজন্ম আমাদের তৈরি করতে হবে। আজকে সুশীলরা, নাস্তিক্যবাদী শক্তিরা সুকৌশলে অর্থ দিয়ে, শিক্ষা দিয়ে, মিডিয়া দিয়ে আমাদের পরবর্তী জেনারেশনকে বিপদগামী করার লক্ষ্যে, জাহান্নামী করার লক্ষ্যে পশ্চিমা কালচারের মধ্যে দীক্ষিত করে মুসলমানদের মুসলমানিত্ব আর ঈমানকে শেষ করে দিচ্ছে। এর মোকাবেলায় আমাকে আপনাকে অন্তরের মধ্যে কোরআনের প্রেম লালন করে ওই সমস্ত সুশীল আর নাস্তিকদের নীল নকশাকে অ্যাভয়েড করে পাড়ি দিয়ে মারিয়ে আল্লাহর জান্নাতের দিকে কোরআন নিয়ে অগ্রসর হতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। নামাজের দুরূদ প্রত্যেকেই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, নূরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান আলোচক, বিশেষ আলোচকবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট ইসলাম প্রেমী তাওহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, সকলে মিলে সর্বপ্রথম শুকর গুজার হচ্ছি মহান রব্বুল আলামিনের সুউচ্চ দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে নিজ অনুগ্রহে গুনাহের এই জয় জয়কার পরিস্থিতির মধ্য থেকে নির্বাচিত করে, যাচাই করে, বাছাই করে কোরআনের মজলিস, দ্বীনি আলোচনার এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য অবনত মস্তকে, হৃদয় উজাড় করে উচ্চ আওয়াজে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাত 10:42 এখনো প্রধান বক্তার গুরুত্বপূর্ণ আলোচনা বাকি রয়েছে। আমি জানি এখানে যারা উপস্থিত হয়েছেন প্রধান বক্তার গুরুত্বপূর্ণ তাকরীর শোনার জন্যই অপেক্ষমান। এই মুহূর্তে অন্য কারো আলোচনা আপনাদের তেমন একটা আগ্রহের সাথে শোনাটা অনেক উচ্চ পর্যায়ের ধৈর্যের ব্যাপার। আমি আপনাদের সামনে যেহেতু উপস্থিত হয়েছি এবং মাহফিলের অন্যান্য সকল কার্যক্রম প্রায় শেষ, শুধুমাত্র আমার সামান্য মুখতাসার কিছু আলোচনা, এরপর প্রধান বক্তার শ্রুতিমধুর আলোচনা এবং মোনাজাতটুকুন বাকি। তো আমি আশা করব আমি আলোচনা অনেক লম্বা করব না, খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে অল্প সময়ে আমার জবান থেকে প্রেক্ষাপট অনুযায়ী গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের খেদমতে আরজ করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এজন্য আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। দেখুন, এই ঘনবসতিপূর্ণ এলাকা, এক বাড়ির সাথে আরেক বাড়ি লাগানো, এক মহল্লার সাথে আরেক মহল্লা লাগানো, যতটুকু চোখ যায় ডানে বামে বামে সামনে পিছনে সব জায়গায় বাড়ি আর মানুষ আর মানুষ। এরপরেও মাহফিলের উপস্থিতি একেবারেই কম। তবে এজন্য আমরা হতাশ নই। নিঃসন্দেহে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন তারা উত্তম ওই সকল মানুষ থেকে, ওই সকল মুমিন মুসলমান থেকে যাদের সুযোগ থাকা সত্ত্বেও ঘরের আরাম আয়েশ আর চায়ের স্টলের আড্ডা যারা ত্যাগ করতে পারেনি, তাদের থেকে এইখানে যারা উপস্থিত হয়েছেন তারা উত্তম। ঠিক কিনা ভাইয়েরা? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন এজন্য আপনারা খুশি না বেজার? পিছনের ভাইয়েরা খুশি না বেজার? খুশি। খুশি হওয়া অবশ্যই উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মানুষের, যেই বান্দার কল্যাণ কামনা করেন, যার দুনিয়া এবং আখিরাতে আল্লাহ স্বয়ং নিজে সফলতা চান, তাকেই ভালো কাজ করার, নেক কাজ করার তৌফিক দান করেন। আমরা পড়ি সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের আলোকে আমরা বলতেই পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে সম্মান দিতে চান। এজন্য আমাদেরকে যাচাই করে এখানে নিয়ে এসেছেন। এজন্য আপনারা যারা এসেছেন আপনারা বড় হৃদয় নিয়ে, বড় মন নিয়ে মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। ভাই, এটা র সাউন্ডটা রাখেন আপনি।
সমস্ত ইফেক্টগুলো বন্ধ করে দেন, র সাউন্ডটা রাখেন। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসার নাম যেহেতু নূরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা, এর বাংলা অর্থ হলো কোরআনের আলো। নূরুল কোরআন মানে কোরআনের আলো। তো এই কোরআনুল করিম এটা কি? কোরআন হলো আসমানি কিতাব। পৃথিবীতে কোরআনের আগে আর অনেক আসমানি কিতাব এসেছে। সে সকল আসমানি কিতাবগুলির মূল বক্তব্য, সরাসরি যে বাক্য তাওরাত, ইনজিল এবং জবুরের মধ্যে রয়েছে, সেগুলি সরাসরি আল্লাহ তাআলার না। আর কোরআন এমন একটা ব্যতিক্রম ধর্মী আসমানি গ্রন্থ, যেটার মূল মাফহুম, বর্ণিত বাক্য, শব্দ যা কিছু আছে কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হুবহু প্রত্যেকটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য পৃথিবীর ইতিহাসে যত আসমানি কিতাবগুলি রয়েছে, সে সকল কিতাবগুলির মধ্যে বিকৃতি সাধন হয়েছে, পরিবর্তন হয়েছে। হাদিসও এক প্রকার ওহী, সেটারও মূল বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কিন্তু সরাসরি শব্দগুলি, বাক্যগুলি আল্লাহ নয়, রসুলের। এই জন্য এই হাদিসের মধ্যেও কেউ কেউ কলম ধরেছেন, কোনো হাদিস বাড়িয়েছেন তো কোনো হাদিস কমিয়েছেন, কোনোটা হাদিসই নয়, রসুলের নামে চালিয়ে দিয়েছেন। কেন? এগুলি ওহী হওয়া সত্ত্বেও মূল বক্তব্য, ভাষাটা সরাসরি আল্লাহর ছিল না, যার কারণে দুনিয়ার মানুষ সেখানে যোগ বিয়োগ করতে সক্ষম হয়েছে। কিন্তু আমাদের উপর অবতীর্ণ হওয়া, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ নেয়ামত, আমাদের জন্য আল্লাহর কাছ থেকে সর্বোচ্চ উপহার আল কোরআনুল করিম, এমন একটা ব্যতিক্রম ধর্মী কিতাব, এমন একটা উচ্চ, এমন একটা গ্রহণযোগ্য, এমন একটা সম্মানিত গ্রন্থ, যেটার মূল বক্তব্য আল্লাহর, হুবহু বাক্য এবং বর্ণিত কথাগুলিও আল্লাহর, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার ইজ্জত এবং শানের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা হওয়ার কারণে এই কোরআন 1450 বছর পূর্বে জিব্রাইলের অসিতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেইভাবে অবতীর্ণ হয়েছিল, আজকের 2025 সালের অত্যাধুনিক পৃথিবীতে একই অবস্থায় কোরআন রয়েছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যত দার্শনিক আসবেন, যত বিজ্ঞানী আসবেন, যত কলামিস্ট আসবেন, যত বুদ্ধিজীবী আসবেন, যত কবি আসবেন, যত সাহিত্যিক আসবেন, যত ভাষাবিদ আসবেন, তাদের মেধার সর্বোচ্চ টুকন দিয়ে যদি প্রচেষ্টা চালায়, তারপরেও কোরআনুল করিমের কোন একটা সূরা তো দূরের কথা, কোন একটা আয়াত আর বাক্য তো দূরের কথা, বরং কোন হরফের একটা জের জবরও পরিবর্তন করতে পারবে না, বলে আল্লাহু আকবার। এটা কেন? এটা কোরআনের মুজিজা এবং কোরআনের ইজ্জত। কারণ কোরআন কোনো সাধারণ মানুষের বানানো কথা নয়, সরাসরি আল্লাহ তাআলার কালাম, কালামুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআন, এটার পাওয়ার এবং শক্তি কত! আল্লাহ কোরআনকে কেন দিলেন আমাদের জন্য? এর আগে অনেক কিতাব দিয়েছিলেন, সেটা নির্দিষ্ট কোনো জাতির জন্য ছিল, নির্দিষ্ট কোনো গোত্রের জন্য ছিল, নির্দিষ্ট কোনো এরিয়ার জন্য ছিল। আর কোরআনুল করিমকে না শুধু আরবের জন্য, না শুধু আজমের জন্য, না শুধু হিন্দুস্তানের জন্য, না শুধু পাকিস্তানের জন্য, না শুধু স্প্যানিশদের জন্য, না শুধু ড্যানিশদের জন্য, না শুধু পূর্ব যারা আছে তাদের জন্য, না শুধু পশ্চিমাদের জন্য, না শুধু মুসলমান হিন্দুদের জন্য, বরং গোটা কোরআনের 30 পারার প্রতিটি আয়াত গোটা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হেদায়েতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য কেমন কার্যকরী, সমাজ এবং রাষ্ট্র, মানবের সাধারণ জীবন আচার পরিবর্তনের জন্য কেমন কার্যকরী, চলেন আমরা একটু পিছনে ফিরে যাই, তাহলেই বুঝতে পারবো কোরআনের ভূমিকা কতটা কার্যকরী এবং দ্রুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছিলেন কত বছর বয়সে? ভাইরা একটু কথা বলেন, কত বছর বয়সে নবুয়ত লাভ করেছেন? আপনারা কি ভয় পাচ্ছেন?
40 বছর বয়সে, কত বছর বয়সে? 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছিলেন। রসুলের বয়স যখন 17 ছিল, এই 17 বছর বয়সে আল্লাহর রসুল মক্কার মানুষদের মধ্যে চরম পর্যায়ের বেইনসাফি দেখে, জুলুম দেখে, কুফুর দেখে, শিরকি কাজগুলি দেখে, আল্লাহর আনুগত্য থেকে বাহিরে তাদের জীবন আচার, এ সকল বিষয়গুলি দেখে পেরেশান ছিলেন। তখন তিনি একটি সংগঠন করেছিলেন সমাজ পরিবর্তনের জন্য, নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। এই সংগঠনের উপর ভিত্তি করে 17 থেকে 40 আল্লাহ রসুল মক্কার ভেতরে মেহনত চালিয়েছেন। আপনারা একটু বলেন তো দেখি, 17 থেকে 40 কত বছর হয়? কত বছর হয়? 23 বছর হয়। এবার যখন 40 বছরে উপনীত হলেন, মক্কার তেমন কোনো পরিবর্তন নাই। তো 40 বছর যখন আল্লাহ রসুলের হয়েছে, আল্লাহ রসুল উম্মত পরিবর্তনের ফিকির নিয়ে মক্কা থেকে একটু নিরিবিলি স্থান, নির্জন জায়গা গারে হেরার মধ্যে গিয়ে ধ্যান করতেন। ঠিক সেইখানে একদিন আল্লাহর পক্ষ থেকে আজীব একজন আসলেন, আশ্চর্য একজন আসলেন। দুনিয়ার সাধারণ কারো মানুষের সাথে তার আকার আকৃতি আর অবয়ব মিলে না। আল্লাহর রসুল দেখে ভীত হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। তিনাকে যখন দেখলেন, আল্লাহর রসুল ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। এবার সেই আল্লাহ প্রেরিত ফিরিস্তা বলছেন, হ্যাঁ মুহাম্মদ, আপনি পড়ুন, ইকরা। আল্লাহ রসুল বলছেন, আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবারও বলেছেন ইকরা। আল্লাহ রসুল বলেছেন, আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবারও বলেছেন ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন। রসুল আবারও বলেছে, আমি পড়তে জানি না। এবার জিব্রাইল, যিনি তার জবানে করে, বক্ষে করে, অন্য কিছু নয়, এই গোটা পৃথিবী পরিবর্তনের জন্য আল কোরআনুল কারীমকে নিয়ে এসেছেন, সেই ফেরেশতাদের সর্দার সাইয়্যিদুল মালায়েকা, নবীদের সর্দার সাইয়্যিদুল আম্বিয়াকে ধরে বুকের ভিতরে বুক লাগিয়ে জোরে চাপ দিয়ে যখন ছেড়ে দিলেন, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহু আকবার। এই যে যখন মেহনতের 23 বছর পরে কোরআন অবতীর্ণ হলো, আর 40 থেকে রসুল বেঁচে ছিলেন 63, পরবর্তী 23-এ রসুল কোরআন সহকারে মক্কায় দাওয়াত দিয়েছেন। মক্কা উজালা হয়েছে, মদিনায় দাওয়াত নিয়ে গিয়েছেন, মদিনা আলোকিত হয়েছে। কোরআনের বরকতে শুধুমাত্র মক্কা না, মদিনা না, বরং গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ, আরব থেকে অনারব, আরব থেকে আজম, আরব থেকে পশ্চিমা, প্রতি ইঞ্চি মাটিতে, প্রতিটি মানুষের অন্তরে কোরআনের ছায়া, কোরআনের মধুর বাণী আর তাওহীদের পয়গাম যখন পৌঁছেছে, গোটা পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়ে সারা পৃথিবী কোরআনের আলোয় আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সেই যুগের নাম ছিল আইয়ামুল জাহেলিয়া, কোরআন অবতীর্ণ হওয়ার আগে। আর কোরআনের আলোয় যখন আলোকিত হয়েছে গোটা পৃথিবী, আল্লাহর রাসূল নিজে বলছেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগ, আমার সময় হলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সোনালী এবং আলোকিত সময়। বলি সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইয়েরা, এই যে অন্ধকার থেকে আলোকিত হলো, সোনালী হলো, কিসের বদৌলতে? কিসের বরকতে? সবাই একটু কথা বলেন, কিসের বরকতে? ভাইয়েরা কি রাগ করেছেন সবাই? হ্যাঁ, আপনারা যে মানুষ কম এখানে, এই জন্য আপনাদের মন খারাপ। আরে এটা তো ইসলামের জীবন্ত ইতিহাস। বদরের প্রান্তরের দিকে তাকিয়ে দেখুন, 1000-এর বিরুদ্ধে মাত্র 313। উহুদের দিকে তাকিয়ে দেখুন, 3000-এর বিরুদ্ধে মাত্র 1000 খানিক। আপনি খন্দকের দিকে তাকিয়ে দেখুন, মোতার প্রান্তরে তাকিয়ে দেখুন, মুসলমানের সংখ্যা কম হতে পারে, কাফেরের সংখ্যা বেশি হতে পারে। মুসলমানদের কম সংখ্যক লোক হৃদয়ের মধ্যে নিরেট এবং সচ্চা ঈমান লালন করে তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে অবতীর্ণ যদি হতে পারে, লক্ষ কোটি কাফের আর বেঈমান মুশরিক আসলেও অল্প সংখ্যক মুসলমান ঈমানদারের সামনে টিকতে পারে না। ঠিক কিনা ভাইরা?
এই জন্য মন ছোট করার কিছু নাই, দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, সাচ্চা ইমানদার হিসাবে, তাওহীদি জনতা হিসাবে আল্লাহ যেন মঞ্জুর করেন। তাহলে অল্প সংখ্যক হলেও বদরের মতো বিজয় দিবেন কে? আল্লাহ। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমার আলোচ্য বিষয়টুকু আজকে কোরআনের দিকে রাখার চেষ্টা করছি। খেয়াল করে শুনুন প্রিয় ভাইয়েরা। তো এই জন্যই কোরআন যে আমাদের উপর অবতীর্ণ হয়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন কিতাব যেহেতু আসবে না, তো কোরআনকে আমাদের বুকে ধরে রাখতে হবে, কোরআনকে মাথায় করে রাখতে হবে। তাহলেই আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন হলো এমন কিতাব যেটা মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। অন্ধকার মানে কি রাতের অন্ধকার? না, অন্ধকার মানে গুনাহ, অন্ধকার মানে পাপাচার, অন্ধকার মানে জাহান্নাম। আর আলো, আলো মানে হেদায়েত, জান্নাত। সুতরাং কোরআন এসেছে মানুষদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে আলোকিত জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। প্যারে হাজিরিন, কোরআনের প্রতি আমাদের বিশেষ কয়েকটা দায়িত্ব রয়েছে। এর মধ্যে অন্যতম একটা দায়িত্ব হলো কোরআনকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করা। কোরআনকে বিশুদ্ধভাবে, সবাই বলতে হবে এই কথাটা, সবাই বলতে হবে, কোরআনকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করা। আজকে আমরা বিশুদ্ধভাবে কোরআনের তিলাওয়াত জানি না, জানার প্রয়োজনও মনে করি না। অথচ মুসলমান ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। আর এই নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআনের তেলাওয়াত দরকার আছে না নাই? কোরআনের তেলাওয়াত দরকার আছে না নাই? কোরআনের তেলাওয়াত দরকার। কোরআনের যেন তেন তেলাওয়াত হলেই হবে না, বরং কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে সুন্দর করে তারতিল দিয়ে বিশুদ্ধভাবে তেলাওয়াত করো। যেহেতু আল্লাহ তাআলার কালাম, এটাকে ইজ্জত এবং সম্মান দিয়ে বিশুদ্ধ করেই পড়তে হবে। আর তেলাওয়াত যদি আপনার বিশুদ্ধ হয়, নামাজের মধ্যে তেলাওয়াত সেটা গ্রহণযোগ্য হবে। তেলাওয়াত যদি বিশুদ্ধ না হয় প্রিয় ভাইয়েরা, আপনার অশুদ্ধ তেলাওয়াতে নামাজও শুদ্ধ হবে না। সুতরাং আমার 60, 70, 80 বছরের ইবাদতের খোলাসা এবং ফলাফল তেলাওয়াত বিশুদ্ধ না হলে শূন্য। আর যদি তেলাওয়াতকে আমি শুদ্ধ করতে পারি, আমার জীবনের টোটা ফাটা ভাঙ্গা চোরা যতটুকু আমল করব সেটাও আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এই জন্য আমি যে মেসেজটা দিতে চাই, এই যে নুরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এটা আপনাদের সন্তানদের বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্য প্রতিষ্ঠা হয়েছে। এজন্য আপনারা এই আশপাশে যারা আছেন, নিজেরা বয়স্ক হয়েছেন, কর্মজীবী হয়েছেন, আপনারা তো তেলাওয়াত বিশুদ্ধ করে শিখতে পারেন নাই। যারা শিখেছেন মাশাআল্লাহ, যারা শিখতে পারেন নাই তাদের পরবর্তী জেনারেশন অবশ্যই তাদেরকে নুরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষার ব্যবস্থা করুন। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, আপনার সন্তানকে আপনি দুনিয়ার লাইনে সুউচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, পাইলট বানালেন, FCPS করালেন, FRCS করালেন, দুনিয়ার অক্সফোর্ডে পড়ালেন, ক্যামব্রিজে পড়ালেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোর জন্য সর্বোচ্চ মেহনত করলেন। আপনার সন্তানের দুনিয়ার সর্বোচ্চ ডিগ্রি দিতে পারলেন, সেই ডিগ্রি আখিরাতে 0 পয়সার কাজ হবে না, 1 পয়সার কাজ হবে না। আপনার সন্তানকে যদি বিশুদ্ধ তেলাওয়াত না শিক্ষা দেন, সন্তান দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। এজন্য বিশুদ্ধ তেলাওয়াত আমাদের সন্তানাদি যারা আছে তাদেরকে আমরা শিখাবো তো ইনশাআল্লাহ। সেই সাথে আপনারা যারা আছেন, আমার শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা বোনেরা, সামনে রমজানুল মোবারক আসতেছে। অনেকে ভাবতে পারেন আমরা তো এখন বয়স্ক হয়ে গিয়েছি, আমাদেরকে আর তেলাওয়াত শেখার সুযোগ আছে? এই কথা, এই চিন্তাধারা ইসলামের প্রথম যুগের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। ইসলামের প্রথম যুগে যারা ঈমান আনয়ন করেছে তারা প্রত্যেকেই বৃদ্ধ, 40-এর উপরে বয়স, 50-এর উপরে বয়স, 60-এর উপরে বয়স, কিন্তু ঈমান আনার পরে প্রত্যেকেই কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখেছেন। ঈমান আনার পরে প্রত্যেকেই কোরআন
অনেকেই কোরআন হিফজ করেছেন। সুতরাং আপনি যদি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে গিয়ে বলেন বয়স্ক হয়ে গিয়েছিলাম, এজন্য কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখতে পারি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আবু বকর সিদ্দিককে সামনে নিয়ে আসবেন যে দেখো আমার আবু বকর, সে বয়স হওয়ার পরে ঈমান এনেছে, তারপরে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখেছে। হযরত ওমরকে ডাকবেন, দেখো আমার ওমর বয়স হওয়ার পরে ঈমান এনেছে, তারপরে তিলাওয়াত বিশুদ্ধ করেছে। দেখো আমার সালমানে ফার্সি বয়স হওয়ার পরে ঈমান এনেছে, তারপর তিলাওয়াত বিশুদ্ধ করেছে। তখন আমার আপনার অভিযোগ টিকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষ নিজ নিজ জায়গায় জিম্মাদার। সন্তান আলাদা করে নিজের কাজের জন্য জিম্মাদার, পিতা আলাদা করে নিজের কৃতকর্মের জন্য জিম্মাদার, স্ত্রী নিজে আলাদা ইন্ডিভিজুয়াল নিজের কাজের জন্য জিম্মাদার। তার কাজের জন্য, তার আমলের জন্য আলাদা করে কিয়ামতের ময়দানে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এজন্য প্রিয় ভাইয়েরা, যারা মনে করেন শুধুমাত্র সন্তান দিয়ে আপনি পার পাওয়া যাবেন, আপনার ভাতিজা হাফেজে কোরআন, আপনার আল্লাহর কাছে জবাবদিহিতার হক আদায় হয়ে গেছে, যারা চিন্তা করেন আমার নাতি নাতকরকে তো মাদ্রাসায় দিয়েছি, আমি কোরআন না শিখলেও হবে, তারা বোকার স্বর্গে বাস করেন। তাদের জন্য রাসূলুল্লাহ এই হাদিস বলে গিয়েছেন, প্রত্যেকেই আলাদা করে আমলের ব্যাপারে, কাজের ব্যাপারে জিম্মাদার। সুতরাং আমরা প্রত্যেকেই নিজ নিজ কৃতকর্ম, নেক আমল, আল্লাহ প্রদত্ত দায়িত্ব আলাদা আলাদা পরিপূর্ণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত শ্রোতা, অল্প সময় এলোমেলো কিছু কথা বলছি, আর 2-1 মিনিট বলেই শেষ করে দিচ্ছি। দেখুন, আপনি যদি চিন্তা করেন সাধারণ কনসেপ্ট দিয়ে যে সমাজ একটা বই, বাংলা একটা বই, অঙ্ক একটা বই, ইংরেজি একটা বই, পদার্থবিজ্ঞান একটা বই, তথ্য প্রযুক্তি একটা বই, ঠিক এমনই একটা বইয়ের নাম হলো আল কোরআন। তো সন্তান তুমি কোনটা পড়বা? বাংলা পড়বা না ইংরেজি পড়বা না অঙ্ক কষবা নাকি কোরআন শরীফ পড়বা মাদ্রাসায় গিয়ে? এমন সাধারণভাবে যদি কোরআনকে চিন্তা করেন তাহলে আপনি বড্ড ভুল করলেন। মনে রাখবেন, কোরআনের শিক্ষা, এটার মান, এটা হলো মুসলিম হিসাবে আপনার জন্য ফরজে আইন, বাধ্যতামূলক। সবার আগে এটা শিখতেই হবে। এটা শিখলে দুনিয়ার মঙ্গল, এটা শিখলে আখিরাতের মুক্তি, এটা শিখলে জিম্মাদারি আদায়, এটা শিখলে নামাজ সহি। আর বাংলা, অঙ্ক, ইংরেজি এটা আপনার দুনিয়ার ক্ষেত্রে অপশনাল, চাই আপনি শিখেন চাই আপনি না শিখেন। এজন্য আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে না। এজন্য প্রিয় ভাইয়ারা, কোরআনকে ফরজে আইন মনে করে, এটার বিশুদ্ধ তিলাওয়াত আমার শেখা জিম্মাদারি, এটা মনে করে সব শিক্ষার উপরে সর্বাগ্রে কোরআনকে রেখে কোরআনের ইজ্জত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধু কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখলেই হবে না, বরং কোরআনের যে মূল বক্তব্য, মূল থিম, কোরআন বুঝা, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা এবং কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ করা, সমাজে কোরআন প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? শোনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, দুনিয়ার ভেতরে এক দল আছে যারা আল্লাহর লোক। কার লোক? জোরে বলেন। দুনিয়ায় চেয়ারম্যান সাহেবের লোক আছে না? এমপি সাহেবের লোক আছে না? বিএনপির লোক আছে না? জামাত ইসলামের লোক আছে না? আওয়ামী লীগের লোক আছে না? আছে? চুপ করে আছে, মনে মনে কয় এরা তো সব পলাইছে। আছে, মনে মনে আছে। গা ঢাকা দিয়ে থাকলেও দর্শন আর তাদের ভিতরের চিন্তা বাদ যায় না। যার কারণে আজকে দেখেন মুসলমান, 2013 সালে ঢাকার ব্যস্ততম স্থান শাহবাগের মধ্যে তথাকথিত বিচার পাওয়ার নাম নিয়ে গণজাগরণ মঞ্চ কায়েম করে কিছু ব্লগার নাস্তিক মাথা চাড়া দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করেছিল। সেই সময়ের সরকার প্রশাসন তাদেরকে আশকারা দিয়েছিল। তাওহীদি জনতা সর্বোচ্চ পর্যায়ের আন্দোলন করার পরেও তাদের বিরুদ্ধে যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আজকে কালের আবর্তনে 2025 সালে এসে আমরা কি দেখতে পাচ্ছি? শাহবাগের গণজাগরণ মঞ্চ নাই, তাদের আন্দোলন নাই, তাদের লাকি আর ইমরান এই সরকার নাই, কিন্তু শাহবাগীদের দর্শন, তাদের চিন্তা চেতনা লালনকারী এক দল রয়ে গিয়েছে,
যার কারণে আজকের এই সময়ও এই ইন্টারিম সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যখন মানুষ বৈষম্য দূর করার জন্য হাজারে হাজার প্রাণ দিয়েছে, তাওহীদি জনতা রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন করেছে, রক্তের উপর দাঁড়িয়ে যেই সরকার রাষ্ট্র পরিচালনা করছে, এমন সময়ও আল্লাহর রাসূলকে নিয়ে, স্বয়ং আল্লাহকে নিয়ে বাংলার জমিনে সাজ্জাদ ওরফে রাখাল রাহা নামক চরম পর্যায়ের বেয়াদব গুস্তাখে রাসূল আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করে চলছে, ঠিক কিনা ভাইরা? এই পরিস্থিতিতেও আজকের এই সময় পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আজকে বাদ জুমা বাইতুল মুকাররম সহ সারা দেশের জেলা শহরগুলিতে তাওহীদি জনতার ব্যানারে বিচারের দাবিতে আন্দোলন হয়েছে। আজকের এই এলাকার মাহফিলের মঞ্চ থেকে শত শত তাওহীদি জনতাকে সাক্ষী রেখে জানিয়ে দিতে চাই, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারাই কথা বলেছে ইতিপূর্বে, সেই সময় থেকে নিয়ে 2025 সালের 21শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেককে খুঁজে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি জানি আমাদের এই হুঙ্কার, আমাদের এই সতর্ক বার্তা মাহফিলের প্যান্ডেল পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, কার্যকর হবে না। কতদিন পর্যন্ত কার্যকর হবে না? যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে খেলাফা প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত গুস্তাখে রাসূলদের সর্বোচ্চ শাস্তি আমরা আশা করতে পারি না। শুধু দাবিবাদ জানানো পর্যন্তই ক্ষান্ত থাকতে হবে। এজন্য আমি আপনাদেরকে মেসেজ দিয়ে দিতে চাই, অন্তরের মধ্যে লালন করুন, স্বপ্ন জিয়ে রাখুন, স্বপ্ন দেখতে থাকুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, টুডে অর টুমরো গণতন্ত্রকে লাথি দিয়ে, রাজতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাওহীদি জনতা আল্লাহর জমিনে খেলাফা আলা মানহাজিন নবুওয়া, আল্লাহর পতাকা, কালেমার পতাকাকে উড্ডীন করবে ইনশাআল্লাহ। সেই দিন আমাদের স্বপ্ন পূরণ হবে, সেই দিন কোরআন সমাজে বাস্তবায়ন হবে। তবে এর আগ পর্যন্ত কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনকে মহাব্বত, কোরআনী প্রতিষ্ঠানকে মহাব্বত করা আমাদের দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আছে না নাই? আরে যেই ব্যক্তি কোরআনকে মহাব্বতই করলো না, কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতি যে শিখলো না, সে আর কোরআনের জন্য সর্বোচ্চ ত্যাগ কিভাবে করবে? ঠিক কিনা? ঠিক কিনা ভাইয়েরা? এই জন্য এমন একটা জেনারেশন আমাদের তৈরি করতে হবে, এমন একটা প্রজন্ম আমাদের তৈরি করতে হবে। আজকে সুশীলরা, নাস্তিক্যবাদী শক্তিরা সুকৌশলে অর্থ দিয়ে, শিক্ষা দিয়ে, মিডিয়া দিয়ে আমাদের পরবর্তী জেনারেশনকে বিপদগামী করার লক্ষ্যে, জাহান্নামী করার লক্ষ্যে পশ্চিমা কালচারের মধ্যে দীক্ষিত করে মুসলমানদের মুসলমানিত্ব আর ঈমানকে শেষ করে দিচ্ছে। এর মোকাবেলায় আমাকে আপনাকে অন্তরের মধ্যে কোরআনের প্রেম লালন করে ওই সমস্ত সুশীল আর নাস্তিকদের নীল নকশাকে অ্যাভয়েড করে পাড়ি দিয়ে মারিয়ে আল্লাহর জান্নাতের দিকে কোরআন নিয়ে অগ্রসর হতে হবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আজকে দেখুন, গোটা পশ্চিমের দিকে আপনি তাকান, ইংল্যান্ড, আমেরিকায় বড় বড় বিল্ডিং আর অট্টালিকা আপনি দেখবেন না। 200 তলা, 300 তলা, 100 তলা দেখবেন না। দেখবেন কোথায়? দুবাইয়ের বুর্জ খলিফা। দেখবেন কোথায়? দুবাইয়ের বুর্জ খলিফা। সৌদি আরবে বিশাল রাস্তা, বিশাল অট্টালিকা, তারা বাণিজ্য করছে। আর ইংল্যান্ড, আমেরিকা ক্যামব্রিজ বানিয়েছে, হাই সোসাইটির জন্য, উন্নত শিক্ষার জন্য বড় বড় বিশ্ববিদ্যালয় বানিয়েছে। তাদের সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশেও দেখেন আপনি অন্যের জমি ভাড়া নিয়ে ব্রাক স্কুলগুলি পরিচালিত হচ্ছে। 25,000-এর উপরে এই বাংলার জমিনে ব্রাক স্কুল পরিচালিত হচ্ছে। হাজারে হাজার প্রি ক্যাডেট স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, এ সকল স্কুলগুলিতে আমার আপনার ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে সাবজেক্টের উপরে সাবজেক্ট, বইয়ের উপরে বই, প্লেতে পড়ে 13টা সাবজেক্ট, নার্সারিতে পড়ে 14টা সাবজেক্ট, ওয়ানে পড়ে 15-16টা সাবজেক্ট,
বইয়ের ভারে ছোট্ট বাচ্চা ব্যাগ বহন করতে সক্ষম হয় না, হয় না হইলে বাবা মা নিজে তার ছোট্ট বাচ্চার এই ব্যাগ বহন করে দেয়। এইখানে এত বইয়ের স্থান হলো, বাংলার স্থান হলো, অঙ্কের স্থান হলো, ইংরেজি জায়গা পেল, তথ্য প্রযুক্তি জায়গা পেল, ড্রয়িং জায়গা পেল, সাধারণ জ্ঞান জায়গা পেল, গান শেখার বই জায়গা পেল, হাজারো রকম বইয়ের স্থান হলো। সেইখানে ছোট্ট একটা পাতলা কোরআনের প্রাথমিক শিক্ষার বই কায়দার স্থান হলো না। তারা চায় যে কোনো মূল্যে মুসলমানদের সন্তানদের থেকে কোরআনের কানেকশন সরিয়ে নিতে। যখন তারা সেই মিশনে সাকসেস হবে, তখন তাদের সামনে পিতা মাতার অবাধ্য সন্তান হবে, সন্তানের অনুভূতি জাগ্রত হবে না। সমাজের মধ্যে অন্যায় চলবে, জুলুম চলবে, ব্যভিচার চলবে, প্রেম প্রীতি চলবে, 2 নম্বরী কার্যকলাপ চলবে, দুর্নীতি চলবে, এমনকি আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি চলবে, আল্লাহর শানে বেয়াদবি চলবে। আমাদের পরবর্তী প্রজন্মের অন্তরের মধ্যে অনুভূতি পর্যন্ত জাগ্রত হবে না, কারণ গোড়া থেকে তাদের কানেকশন কোরআনের থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার নীল নকশার দিকে পশ্চিমারা আমাদেরকে অগ্রসর করে চলছে। পেয়ারে হাজিরিন, তাদের এই নীরব আন্দোলনের বিপরীতে আমাদেরকে উচ্চ আওয়াজ দিয়ে ময়দানে অবতীর্ণ হয়ে মুসলমানদের মুসলমানিত্ব রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য, মাদ্রাসা মসজিদ আর উলামায়ে কেরামের শান রক্ষার জন্য যত রকম ত্যাগ দরকার, যত রকম কুরবানি দরকার, প্রয়োজন হলে নিজের জীবন বাজি রেখে আল্লাহর কোরআনের শিক্ষা, কোরআনের বাস্তবায়ন, কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের আহলে কোরআন উলামায়ে কেরামদেরকে ঠিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সামনে রমজানুল মুবারক আগত, আমাদের সামনে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআনকে বুকে জড়িয়ে, কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখে, কোরআনকে তাদাব্বুর করে, কোরআনকে হৃদয়ে ধারণ করে, কোরআনী মাদ্রাসাকে মহব্বত করে, তাকওয়া অর্জন করে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। সর্বোপরি রব্বে করিম আজকের এই আয়োজন, আজকের আয়োজক, সংশ্লিষ্ট শ্রোতা বক্তা সকলকে কবুল আর মঞ্জুর করেন। সংক্ষিপ্ত সময়ে কিছু বিক্ষিপ্ত কথা আপনাদের খেদমতে আরজ করেছি। অনেক কথাই বলার ছিল, এই সময়ের প্রেক্ষাপটের কারণে সম্ভব হলো না। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ছোট্ট ক্ষুদ্র মানুষ, এলাকার সন্তান, অনেকেই আমাকে চিনেন। আমাকে যে এইখানে সুযোগ করে দিয়েছেন, এজন্য কর্তৃপক্ষের নিকট আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।